আজ আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে পেজ স্পিড কিভাবে চেক করবেন। এর জন্য একটা ওয়েবসাইট আমি ক্রাউল করে নিচ্ছি। ক্রাউল করছি না, আমি পুরাতন ক্রাউল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে অনেক ক্রাউল সেভ করা আছে। আমি ক্রাউলসে যাচ্ছি। সো দেখেন, আপনারা ক্রাউল করে নেবেন, দরকার পড়লে এখান থেকে ক্রাউল করে নেবেন। এখানে ইউআরএল দিবেন, এখানে অল সাবডোমেন ক্লিক করবেন, তারপরে স্টার্ট দিবেন। দরকার পড়লে কনফিগারেশন করে নেবেন। আমি করতেছি না, কারণ আপনাদেরকে ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি পুরাতন ক্রাউল ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে মনে করেন যে, আচ্ছা, আমি আপনাদেরকে নতুন একটা ইউআরএল দিয়ে দেখাই। যেমন এটা আমি দিচ্ছি, এই ইউআরএলটাই আমি দিচ্ছি। আমি হচ্ছে এখানে কনফিগারেশনে যে এপিআই অ্যাক্সেসে যে পেজ স্পিড শীটটা ওপেন করতেছি, এবং এটা আমি কানেক্ট করে আসছি। এই এপিআইটা আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে হচ্ছে পেজ স্পিডের প্রত্যেকটা পেজ স্পিড কত আছে। আমি কানেক্ট করে দিচ্ছি। দেখেন, কানেক্ট হয়ে গেছে। এই জায়গাটায় ম্যাট্রিক্স আছে। সো আপনি ম্যাট্রিক্সে কিন্তু এখান থেকে এনাবেল করে দিতে পারেন, আবার ডিসেবল করে দিতে পারেন। কোনগুলো আপনার লাগবে, কোনগুলো আপনার লাগবে না, এগুলো কিন্তু আপনি এনাবেল এবং ডিসেবল করে দিতে পারেন। দেখেন, অনেকগুলো ডিসেবল করা আছে। সো যখন আপনি পেজ স্পিড চেক করবেন, তখন আপনি কিন্তু এগুলো এনাবেল করে নিবেন। এটা আপনার হচ্ছে, এটা ভালো পদ্ধতি। সো আপনি আপনার প্রয়োজন মতো আপনি এনাবেল ডিসেবল করে নেবেন, কোন অপশন আপনার লাগবে, কোন অপশন আপনার লাগবে না। এখন মোবাইল আছে, ডেস্কটপ আছে। সো আপনি মোবাইল, আপাতত আমরা মোবাইলের জন্য নিচ্ছি, মোবাইলের জন্য যাচ্ছি। আরেকটা কাজ করবেন, আপনি হচ্ছে ইউজার এজেন্টে যে আপনি ঠিক করে নেবেন, সেটা হচ্ছে যে এটা স্মার্টফোন, যেহেতু মোবাইল আপনি সিলেক্ট করেছেন, সেহেতু গুগল বাট স্মার্টফোন আপনি সিলেক্ট করে রাখবেন। আমি ওকে দিচ্ছি, ওকে দিয়ে স্টার্ট করতেছি। দেখেন, পুনরায় স্টার্ট হবে। দেখেন যে এখন এটা কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে এই ওয়েবসাইটটা এখন আসতেছে না। আমি অন্য একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি। 591, আমি এটা দেখাচ্ছি। আমি এখন একটা অন্য কোনো একটা ওয়েবসাইট দিচ্ছি, স্টার্ট দিচ্ছি। যদি সব সেটিংস করাই আছে, সো আমাকে পেজ স্পিড খুঁজে বের করতে হবে। আমি এই কোণে কিন্তু এপিআই পেজ স্পিড আছে। সো আপনি কিন্তু এদিকে পেজ স্পিড, দেখেন পেজ স্পিড। সো পেজ স্পিড দেখা যাক কি অবস্থা হয়, পেজ স্পিড পাওয়া যায় কিনা। দেখেন, পেজ স্পিড একটা কিন্তু সাকসেস পাইছে 71। দেখেন, আপনি এর সমস্ত রিপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছে এখানে, আপনার যেগুলো দরকার। দেখেন, এবার কিন্তু অনেকগুলো পেজ স্পিডের রিপোর্ট আপনি কিন্তু পেয়ে গেছেন। দেখেন, অনেকগুলো সাকসেস দেখাচ্ছে, অনেকগুলো পারফরমেন্স স্কোর দেখাচ্ছে। এই পাশে আপনি কিন্তু আরো ডিটেল তথ্য পাবেন, যেগুলো আপনার কোর ওয়েব ভাইটালস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কোর ওয়েব ভাইটালের জন্য, ভাইটাল ঠিক করার জন্য স্কিমিং ফগের মানে হেল্প মানে অস্বীকার করার মতো না। খুবই খুবই ভালো একটা টুল এটা, টেকনিক্যাল এর জন্য আপনারা ইউজ করবেন এবং বেশ মজা পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।